হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল অথবা থাম্বনেল বিষয়টা বুঝতে পেরেছে আজকে আমরা কোন ভিডিও নিয়ে কথা বলবো, কোন ভিডিও রিয়াকশন দেবো। আজকে আমার একটি ভিডিও রিয়াকশন সেটা হচ্ছে 90 দশকের সবচেয়ে বেশি জনপ্রিয় নায়ক ছিল অমর সানি এবং বাপ্পারাজ। আমরা দেখবো হচ্ছে কষ্টের অভিনয়। হ্যাঁ, বাংলা সিনেমার সবচেয়ে কষ্টের অভিনয় আসলে কে সেরা। এক কথা হচ্ছে এখানে অমর সানি কিন্তু কোনো অংশ কম নেই এবং বাপ্পারাজও কোনো অংশ কম নেই। আমরা আজকে কম্পেয়ার করবো আসলে বাংলা সিনেমার মধ্যে আসলে এই দুজন ব্যক্তির মধ্যে কার অভিনয় সবচেয়ে বেশি সেরা। যাই হোক, এই ভিডিওর কিন্তু আপনার জন্য সাজানো হয়েছে এবং আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ প্লিজ। কত কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। একটু আগেই আমার বংশ পরিচয় নেবার সময় আপনি বলেছিলেন সাধারণ ঘর থেকে মানুষ বড় হয়। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। একদম রাইট। বাংলা সিনেমার সমসাময়িক দুই কথার সাথে আসলে বাপ্পারাজ ও মিল আছে, অমর কাউকে সানি। ভালোবাসবেন না। তারা দুজনেই ছিল ভালোবাসাটা বাংলা একটা সিনেমার সুন্দর সুপার জীবনটা নষ্ট হয়ে যাবে। তবে তার বাইরেও তারা দুজনেই আলাদাভাবে পরিচিতি পেয়েছিল কষ্টের সিনেমা বা কষ্টের গানে অভিনয়ের জন্য। তাদের দুজনেরই এমন অনেক সিনেমার দৃশ্য বা গান রয়েছে যে দৃশ্য বা গানগুলো দেখে কষ্ট পেয়েছে অনেক মানুষ। আমাদের মতো করে সরে এসেছে রক্ত ঝরানে আপনাদের অহংকার। অনেক আগের একটা আমার বাড়ি ভালোবাসো? বাসি 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 তাহলে তো জানতাম আমার ভাই, আমার বন্ধু, আমার খেলার সাথী। এখন থেকে ভাব আমি তোর জামাই। আমি মইরা গেলেও ভাবতে পারুম না। অনেকেই হয়তো তাদের অভিনয় দেখে কেঁদেও ফেলেছে। তো আমাদের আজকের ভিডিওতে জানবো কষ্টের অভিনয়ে বা কষ্টের গানে কে সেরা ছিল। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এবং গাইস, দীর্ঘদিন ভিডিও না আসার কারণে আন্তরিকভাবে দুঃখিত। বাপ্পারাজ ও অমর সানি দুজনেই জুটি বেঁধে অনেক সিনেমাতে কাজ করেছিল। তো চলুন প্রথমে তাদের কিছু কষ্টের দৃশ্য সম্পর্কে জেনে আসি এবং দেখে আসি কার অভিনয়টা সেরা ছিল। অমর সানি বাংলাদেশে অনেক ব্যবসা সফল সিনেমায় উপহার দিয়েছিল। তো চলুন প্রথমে অমর সানির সেরা কিছু ডায়লগ দেখে আসি। বাহ চৌধুরী সাহেব, বাহ। একটু আগেই আমার বংশ পরিচয় নেবার সময় আপনি বলেছিলেন সাধারণ ঘর থেকে মানুষ বড় হয়। বিয়ে পর্যন্ত পড়েছি শুনে এই শহরে এসে আমি বড় একা হয়ে পড়েছি। আমি জানি প্রিয়ার বাবা কোনোদিনই আমার কাছে প্রিয়াকে তুলে দেবে না, স্বীকৃতি দেবে না আমাদের ভালোবাসা। এবার চলুন বাপ্পারাজের সেরা কিছু ডায়লগ দেখে ওই আসি। সময়গুলো এই আমি ধরনের শুধু জানি, বেশি হতো। তুমি আমার প্রেম, গরিব অথবা তুমি আমার ভালোবাসা। এরকম। বলো বলো তুমি আমাকে ভালোবাসো। না, আমি বিশ্বাস ও, করি না। এটা তো টপিক, ভাইরাল টপিক, ভাইরাল একটা ভিডিও। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। রাইট। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, কষ্টের গানে কে সেরা ছিল দেখে নেওয়া যাক। আচ্ছা, তো চলুন প্রথমে অমর সানির কি ছিলে আমার এবং বাপ্পারাজের তুমি বন্ধু আমার গানটি সম্পর্কে জেনে আসি এবং জেনে আসি কার গানটি সেরা ছিল। অমর সানির কি ছিলে আমার গানটি ছিল কে অপরাধী সিনেমার একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছিল মনির কিশোর খুব এবং সুন্দর নায়িকা একটি ছিল গান, শাবনূর। মানে হচ্ছে এই গানটিতে অমর সানির অভিনয় ছিল গানটা অসাধারণ। একটা গান। এবং বর্তমানের পোলাপানদের কাছেও বেশ জনপ্রিয় গানটি। এবার চলুন বাপ্পারাজের তুমি বন্ধু আমার গানটি সম্পর্কে জেনে আসি। বাপ্পারাজের এই গানটি ছিল প্রেমের সমাধি সিনেমার গান। সিনেমায় নায়িকা ছিল শাবনাজ ও অন্তরা। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন অমিত হাসানও। গানটিতে কণ্ঠ দিয়েছিল এন্ড্রু কিশোর। এই গানটিতে বাপ্পারাজের চেহারার মাসুম এক্সপ্রেশন দেখে সত্যি বাপ্পারাজকে খুবই অসহায় লাগে। একদম, মানে গানটিতে তাদের বাপ্পারাজের অভিনয় অভিনয় ছিল এতটাই মাস্টারপিস নিখুঁত, এবং মানে দেখার কি মতো। বলবো। তুমি বন্ধু আমার চির সুখে থাকো।
এই দুই কষ্টের গানে আপনি কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, আজকের এই ভিডিওতে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে পরবর্তীতে এই ভিডিওর পার্ট 2 বানাবো, যেখানে তাদের আরো অনেক কষ্টের দৃশ্য এবং গানগুলো নিয়ে আলোচনা করব। তো গাইস, আজ এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ওয়াও, এক কথা বলতে গেলে ভিডিওটা অনেক সুন্দর ছিল, সব কিছু অনেক সাজানো গোছানো ছিল। এই ভিডিও দেখে আমি কি বলবো, তাদের যে অভিনয় নিখুঁত দক্ষতা, এক কথা বলতেছে এই যুগের যে নায়কগুলো তাদের মতো কখনো অভিনয় করতে পারবে না। কারণ ওমর সানি এবং বাপ্পারাজ, কারণ দুইজনের যে অভিনয়টা আমি দেখলাম বা তাদের যে এই সিনেমাগুলো আমি অবশ্যই দেখেছি, তাদের যে অভিনয় এক্সপিরিয়েন্স, আমার মনে হয় না এই যুগের কোনো নায়ক এরকম অভিনয় করতে পারবে। কারণ তাদের যে মানে অভিনয় দেখে কেউ বিশ্বাস করতো আসলে কি অভিনয় নাকি বাস্তব। আমার মনে হয় এদের যে সিনেমাগুলো দেখবে অবশ্যই সে বাস্তব মনে করবে সব পরিস্থিতিতে। কারণ হচ্ছে তাদের অভিনয়গুলো এত স্কিল, এত দক্ষতা, তাদের অভিনয় এত সুন্দর ছিল। যাই হোক, এখানে কিন্তু মানে ওমর সানির একটা হচ্ছে গান ছিল মনে কিশোরের কি ছিল আমার, এই কষ্টের গানটা আমরা কিন্তু দেখলাম। আর কিছু মানে তার অভিনয়ের ডায়লগ দেখলাম। এক কথা বলতে হচ্ছে তাদের অভিনয় এবং দক্ষতা অসাধারণ। এক কথা বলতে হচ্ছে এখানে কিন্তু বাপ্পারাজকে কিন্তু ধরা হয়েছে, বাপ্পারাজ কিন্তু কোনো অংশ কম নয়। আমি যেটা বলবো হচ্ছে বাপ্পারাজের মতো প্রেমের সমাধি বা প্রেমের সমাধির যে একটা তার একটা লুক দেখা গেছে, আমার মনে হয় অন্য কোনো সিনেমায় এত সুন্দর লুক তার কখনো দেখা যায়নি। যাই হোক, কী বলবো, এই দুইজন ব্যক্তিকে আসলে কে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারো অভিনয় সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।